তখনও ভারতবর্ষের বুকে গঙ্গার তৃতপাহারিণী সলিল ধারা প্রবাহিত হয়নি। আজকের বিস্তীর্ণ গাঙ্গে উপত্যকা হিমাচল বক্ষকণার উর্বরতায় উর্বর হয়নি। তখনও আকাশ প্রসাদ ভিক্ষু তক্ষগর সন্তানেরা মহাতপস্বী কপিল মুনির প্রধানলে ভস্য হলেন। সাপ বিনষ্ট পূর্বপুরুষদের উদ্ধার কল্পে ভগীরথ গেলেন তপস্যা করতে। তাঁর তপস্যায় তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা বরদান করলেন, উন্নত গঙ্গা মধ্যভূমিতে প্রবাহিত হবেন। তাঁরই ভূত স্পর্শে মুক্ত হবেন, সদ্গত হবেন সগর সন্তানেরা। মানস কন্যা গঙ্গার ধ্যান ভঙ্গ করে ব্রহ্মা বললেন, মা, তোমার ভূমিষ্ঠ হবার লগ্ন সমাগত, তুমি মর্তভূমে অবতীর্ণ হও। মহাকাল দৈত্যটি তোমার প্রচন্ড স্রোত বেগ আপন জটাজলে ধারণ করবেন। আমি শিবের মাথায় ঝরব, আমি শিবের মাথায় ঝরব, মর্তভূমি ধন ধান্যে শ্যামল কোমল করব। আমি শিবের মাথায় ঝরব, আমার পূর্ণ স্পর্শ ধন্য হবে ভারতবর্ষ মাটি, করে নতুন স্বর্গ গর্ব। মর্তভূমি ধন ধান্যে শ্যামল কোমল করব, আমি শিবের মাথায় ঝরব। দেবী শিরোধনী নামতে লাগলেন শূন্য লোকপথে। পুণ্য পুষ্কর মেঘ লাজ বর্ষণের মতো বাড়ি ধারা বর্ষণ করে স্বাগত জানালেন গঙ্গা দেবীকে। সেই সঙ্গে বিগলিত দেব মহিমা মূর্তি পরিগ্রহ করে নামলেন ব্রহ্মপুত্র, সিন্ধু, সৌনভদ্র নদ রূপে। সঙ্গে সঙ্গে নামলেন চন্দ্রভাগা, শতদ্রু, যমুনা, সরস্বতী, বিপাশা, ইরাবতী, সরযূ প্রভৃতি নদী। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হলো, ভয় নাই আর ভয় নাই। সূর্যটি জটা জালে অবতীর্ণ হলেন দেবী গঙ্গা। সূর্যটি জটা জালে নেত্রলীলা শেষ করে দেবী নামলেন ভূমিতলে ভূতলে, সঙ্গে নদ নদীকুল। দেবীর নির্দেশে তারা বিভিন্ন দিকে প্রবাহিত হবেন। কেউ যাবেন পূর্বে, কেউ যাবেন পশ্চিমে, আর্য ঋষিদের তপস্যা ক্ষেত্রে। গঙ্গা দেবীর মহিমা গৌরবে বিক্ষুব্ধ অপমানিত হল দেবাসুর যুদ্ধে মৃত অসুরদের আত্মা। তাদের সঙ্গে যোগদান করলো সম্বর্ত, আবর্ত, দ্রোণ প্রভৃতি অকল্যাণবর্ষী মেঘকুল, হিমাচল মহিমা বিদ্বেষী পর্বতেরা। সমস্যারে আহ্বান করলে তারা দৈত্যগুরু শুক্রাচার্যকে। গঙ্গাবতরণে তাদের অংশগ্রহণের অধিকার দেওয়া হয়নি, এর প্রতিকার চাই। এলেন দৈত্যগুরু শুক্রাচার্য। এই মনস্য ভঙ্গে তিনি আপন শিষ্যবৃন্দকে প্ররোচিত উদ্যত করলেন গঙ্গার পূর্ণ মহিমান্বিত অঞ্চলকে বন্যায় বিধ্বস্ত করতে, গঙ্গার মহিমাকে খর্ব করতে। আমি যে ভয়ঙ্কর
দেবী গঙ্গা বরদা রূপে গৃহস্থ বধূকন্যাদের দিলেন আশীর্বাদ, বণিকদের দিলেন সুখ সমৃদ্ধি। গঙ্গার পথ রোধ করে দাঁড়ালো দামোদর, আস্ফালন করে বললে, বরণ গরবী দেবতার মেয়ে, শোনো গো শোনো, কালোদের দেশে এসেছো, এবার নয়নতে কালো কাজল টানো। ধ্বংস সহচর সহচরীদের আহ্বান করলে দামোদর। দেবী গঙ্গা শঙ্খধ্বনি করে আহ্বান করলেন আপন যাত্রা সঙ্গিনীদের। তাদের প্রচন্ড আক্রমণের বেগে বিধ্বস্ত পরাজিত হয়ে পশ্চাদাপসরণ করলে দামোদরের অনুসারীরা। মোহনার মুখে গঙ্গাকে বন্দিনী করবার জন্য বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল দামোদর। নিতান্ত অবহেলায় সে আক্রমণের বেগ প্রতিহত করলেন গঙ্গা। পরাজিত হলো দামোদরের তপস্যা করো তুমি, দানব ভাব বর্জন করে। যখন তুমি কল্যাণ ব্রতী হয়ে আসবে, তখনই গ্রহণ করব তোমাকে, আমাদের হবে সন্ধি। অসুরত্ব মোচনের কঠোর তপস্যায় লিপ্ত হলো দামোদর। তপস্যায় তুষ্ট হয়ে দেব বিশ্বকর্মা তাকে বরদান করে বললেন, তুমি দেবত্ব অর্জন করেছ দামোদর। উপবিদ ধারণ করে আত্মত্যাগে কল্যাণের ব্রত গ্রহণ করে সংযম বন্ধনকে স্বীকার করো, নিজেকে মানুষের সেবায় প্রবাহিত করো। নতমস্তকে দেবতার নির্দেশ মেনে নিলে দামোদর। দেবী গঙ্গা দামোদরকে দর্শন দিয়ে বললেন, এই কৃষ্ণবর্ণ রুদ্র, তুষ্ট হয়েছি আমি। চলো প্রসন্ন উদার ছন্দে মিলিত হব সমুদ্ররূপী হরিহরের সঙ্গে। সমবেত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এবার আমরা আজকের উপনয়ন নৃত্য নাট্যের লেখক ও পরিচালক শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায়কে আপনাদের সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছি। Mr. Chatterjee, congratulations. It's really wonderful. খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। আর গানগুলো তো শোনবার মতন হয়েছে। এমনটা আর কোনদিন শুনিনি। সর্বনাশ। আমি আসছি 1 মিনিট। আমি মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চাই। আপনি? আমার সঙ্গে ওর আলাপ আছে।
কি আশ্চর্য, আপনি? চিনতে পারছেন? বাহ, চিনতে পারবো না? আপনি তো আমার গীতিনাট্যের গঙ্গার মতো অবিস্মরণীয়। আপনার কাব্য প্রতিভা স্বীকার করতে এলাম। ধন্যবাদ। সেদিন দিল্লিতে ভুল উত্তেজনায় বসে এই কথাটা মানতে চাইনি। তা আপনি এখানে কি করে? আমি ট্রাইবাল ওয়েলফেয়ারের বৃত্তি নিয়ে পাঞ্চেত মিশনে উঠেছি। আই সি। তা আচ্ছা, আপনি সত্যি বলুন তো, আজকের এই গীতিনাট্যটি আপনার কিরকম লাগলো? সত্যি বলবো, হ্যাঁ সত্যি বলুন। নাচটা আমার ভালোই লেগেছে, তবে ইয়েস মাদার, চলি, অন্য সময় আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যালো। দূর থেকে দেখেই বুঝতে পেরেছি আপনি। কি ও ইচ্ছা, আপনার অনুমতি না নিয়েই বসে পড়লাম। যেতে হয়েছে? কেন, এখানে বেশ সুন্দর, চমৎকার। আপনি আসবেন আমি জানতাম। আপনি জানতেন আমি আসবো? জানতাম। গণনা শাস্ত্রে দখল টখল আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, না হয় আপনি জানতেন আমি আসবো, কিন্তু আমি আসাতে আপনি খুশি হয়েছেন কি অখুশি হয়েছেন তা তো বোঝা গেল না। কোনটা হলে খুশি হন বলুন তো? না মানে, দিল্লিতে আপনার মেজাজটা তো খুব মোলায়েম দেখিনি। সত্যি কথা বলতে কি, আজ আপনার এখানে আসবার আগে বুকের মধ্যেটা বেশ দূর দূর করছিল। সেদিনের ব্যাপারের জন্য সত্যি আমি লজ্জিত। যাক, আপনার তাহলে লজ্জা টজ্জা আছে। আমি কিন্তু একবারে নির্লজ্জ, ফর্মালিটির ধারটার একদম ধারি না। তা কই আপনি চাটা বলবেন বলে তো মনে হচ্ছে না। ও আচ্ছা, আপনি বেশ পরিষ্কার বাংলা বলছেন, অথচ আপনাকে দেখলে মনে হয় যে আপনি বাঙালি নন। জন্ম পাঞ্জাবে, আমার বাবা বাঙালি, মা পাঞ্জাবি। আচ্ছা, আমার বাবার নাম শ্রী নগেন্দ্রনাথ ভট্টাচার্য। বাঙালি ব্রাহ্মণ? হ্যাঁ। বাবা কি করতেন? আমার বাবা মিয়ানি স্কুলে শিক্ষকতা করতেন। আপনার জন্ম কি মিয়ানিতে? না, দাদামশের বাড়িতে, বিপাশা নদীর ধারে। ও, সেই জন্যই বুঝি আপনার নাম বিপাশা। আমার বাবা আমাকে ওই নামে ডাকতেন। কটা বাজে বলতে পারেন? কটার হবে? 7টা, 7:30। 7:30? কি সর্বনাশ, মৃত্যুর বোধহয় এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে। মৃত্যু মানে আমার একজন বন্ধু, বুঝলেন, আমি না বলে ওর স্কুটারটা নিয়ে চলে এসেছি। আচ্ছা চলি। আমাদের ডান্সটি আপনার খুব ভালো লেগেছে না? হ্যাঁ, নাচটা বেশ ভালোই লেগে। এরা সদল বলে তরঙ্গ নিয়ে গঙ্গার উপর আছড়ে পড়ছে, আর গঙ্গা আপনার গতিতে নেচে চলেছে। রাইট, বেশ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। শুনুন, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। ঠিক এই জায়গায় আমার একটা সাজেশন আছে। বলুন। ধরুন, এক সময় দামোদর জলে ডুব দিয়ে উঠে আসতো আর হাত তুলে বলতো, এই আনিয়াছি রে শুভ্র বরণী কন্যা, তোর কুমারী হৃদয় খালি তুলে এই বাহু বলে। বাহ, সুন্দর। তারপর? তারপর হাতখানি যেই খুলে ফেলতো, তখন ঝরঝর করে ঝরে পড়তো কালো কাদা। নদীর মোহনায় তার নুড়ি পাওয়া যায় না, সবই পলি আর কাদা। বলেছেন ভালোই, কিন্তু কাদা ছুঁড়ে তো কপাল ফাটানো যায় না। কেন? মুখে তো মাখানো যায়। হ্যাঁ, তা যায়। এবার আমি একটা কথা বলি। বলুন। না না, আগে রেডি হয়ে নি, যাতে কিছু বলার আগে নাগালের বাইরে যেতে পারি। বলছিলাম কি, যে বিপাশা নদীর মধ্যে ডুব দিয়ে নুড়ি গুড়িয়ে আনা যায়, কিন্তু বিপাশা যেখানে মানবী
আর তার মনের গভীরে যে মণি বা মানিক্য আছে সেটিকে যে কুড়িয়ে আনতে পারবে সে কিন্তু সত্যিই ভাগ্যবান। পালালাম। আরে এই তো মৃত্যুদা, সকাল থেকে যে পাত্তাই নেই, ছিলি কোথায়? ওই এখনই একবার পাঞ্চেটে যেতে হবে। কেন? ইন্সপেকশনে। আরে কি হলো? কোথায় যাচ্ছেন? বাড়ি। বাড়ি? হ্যাঁ। 1 মিনিট, আপনাকে পৌঁছে দিয়ে আসবো। নিশিতা, হ্যাঁ? উঠে পড়ো। কেন, কি ব্যাপার? আরে উঠে পড়ো না এই জিপটাতে, আমি ভদ্রমহিলাকে পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। কেন, আমি থাকলে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো না তুমি। তুমি থাকলে ভদ্রমহিলা ঘাবড়ে যেতে পারেন। এসো 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 এসো। না না না, উঠে পড়ো উঠে পড়ো। এসো, গুড লাক। যাক, ব্যবস্থা সব পাক্কা। চলুন চলুন। একজন বৃদ্ধ শিখ আমার মুখের উপর ঝুঁকে কি যেন জিজ্ঞাসা করছে। तुम कौन हो? आप मुझे छोड़ कर चुके जा सकेंगे? मजबूर हूँ बेटी, इतनी बड़ी दुनिया में अब मेरा रह ही कौन गया है। बहू बेटी बेटे सब कत्ल कर दिए गए, मेरी तो दुनिया ही उजड़ गई। वो देखो, वो लोग भी हिंदुस्तान जा रहे हैं नई जिंदगी की खोज में। जल्दी जल्दी कदम बढ़ाओ बहन, हम लोग भी उनके साथ हिंदुस्तान पहुंच जाए। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।